ফটো তুললাম, রিলস বানালাম, কত কিছু করলাম আমি শ্যুট করতে এসে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল স্বস্তিকা ব্লগসের। এটা আমার ফার্স্ট টাইম ব্লগ বানানো। আমি আগে কখনো এরকম টাইপের লং ভিডিও বা ব্লগ বানাইনি। নর্মালি মিনি ব্লগ বানিয়েছি ইনস্টাগ্রামে ছাড়ার জন্য, বাট সেগুলো নানা রকম সং অডিও দিয়ে, বাট এভাবে নিজের ভয়েস ওভার দিয়ে প্রথমবার বানাচ্ছি। ভয়েস তো ভালো না, আর ভিডিওটা কতটা ভালো হবে আমি তাও জানি না। চেষ্টা করলাম কিছু তৈরি করার, নতুন নতুন করতে করতে হয়তো অভ্যাস হয়ে যাবে, বাট তাও যদি কিছু ভুল চুক হয়ে যায় প্লিজ তার জন্য ক্ষমা করে দিও, যাই হোক করে দিও নতুন ভেবে। তো আমার এই যেমন রোজকার কাজ, এটা আমার ঘুম থেকে উঠে বালিশ কাঁথা, তারপর বিছানাটা পুরো ভালোভাবে পরিষ্কার করা, এটা আমার দায়িত্ব। মা অন্যদিকে কাজ বাজ করে, বাড়ির অন্য কাজগুলো করে বলে এটা আমার দায়িত্ব, কারণ আমি একটু লেট করে ঘুমাই, সবার লাস্টে উঠি, তো তাই জন্য এই বিছানা ঝাড়ু দেওয়া, বিছানা পরিষ্কার করা আমার দায়িত্ব। তো আমি সেগুলো করে নিলাম সকালবেলা উঠে আগে। তারপর আমি গেছি স্নান করতে, কারণ আমার একটা শ্যুট আছে আজকে। তো সেই শ্যুটটা করতেই আমি যাবো। এবার স্নান করে তারপরে যাব, স্নান করে শাড়ি পরে রেডি করে তারপর যাব। এই দেখো আমার পুরো বিছানাটা পুরো গোছানো বিছানা তোলা হয়ে গেছে, স্নান করাও হয়ে গেছে। এবার যাব চুলটা শোকাতে। ওটাই বলছিলাম, তো আমার বোনের ভয়েস আসছিলো বলে আর বলতে পারিনি। তো ওই বলতে পেরেছিলাম, কিন্তু ওর ভয়েসটা আসতে বলে ওটা কেটে দিতে হয়েছে। তো চলো চুলটা শুকিয়ে নিই, তারপর গিয়ে শাড়িটা পরবো। না, শাড়িটা আমি পরবো না, পরিয়ে দেবে মা। তো সেই শাড়িটা পরার পর তারপর সেজে গুজে, আগেই সেজে নিয়েছি, আমি ভেবেছিলাম শাড়ি পরে সাজবো, কিন্তু তার আগে সেজে নিয়েছি। তারপর আমি সেজে গুজে বেরিয়ে গেছিলাম, গড়িয়া গেছিলাম, বাবা নিয়ে গেছিলো। গড়িয়া থেকে পাটুলির বাস ধরে গেছিলাম পাটুলিতে। শ্যুটটা ছিল আমার পাটুলিতে, আগেও আমি একবার পাটুলিতে শ্যুট করেছি, তো আবার একটা পাটুলিতেই শ্যুট আছে। এবার পাটুলিতে চলেও এসেছি। আর শ্যুটটা ছিল আমার পাটুলির যে ফ্লোটিং মার্কেট আছে, ওই ফ্লোটিং মার্কেটে। তো অনেকেই ছিলাম, আমরা প্রায় 7 জন ছিলাম। একটা ইউটিউবে শর্ট ফিল্মে আছে, তো সে একটা শ্যুটের, আমি হলাম মেন ক্যারেক্টার। তো সব কিছুকে আর বলা যায় না, আর আমি নিজেও কতটা কী হবে জানি না। তো এবার প্রচুর রোদ ছিল সেই সময়টা, আমি রোদে কি বলছিলাম সেটা ভুলে গেছি। অনেক কিছুই বলছিলাম, আর অনেক কিছুই বলছিলাম, আর তার চেয়ে বড় কথা আমার সেখানে ভয়েসটা শোনা যাচ্ছিল, শোনা গেলেও এত গাড়ি ঘোড়া চলছে বোঝাও যাচ্ছে না, সেই জন্য ভয়েস ওভারটা দিতে হলো। আগে পাটুলি ফ্লোটিং মার্কেটটা খুব সুন্দর ছিল, বেশ নৌকা বাজার, তো ভালো লাগতো, কিন্তু এখন জানি না হঠাৎ করে কি বন্ধ হয়ে গেছে, বেশ ভেঙে চুরে গেছে। তো যাই হোক, ওর যে সাইড যে রাস্তাটা আছে, ওই রাস্তাতেই শ্যুটগুলো ছিল, যা শ্যুট হবার। তো রোদে আমি বসেছিলাম কিছুক্ষণ, তখন শ্যুট শুরু হয় না, আমার একটা শ্যুট হয়ে গেছিলো মনে হয়, বা শ্যুট শুরু হয়নি, এরকম কিছু একটা, আমার ঠিক মনে নেই, খেয়াল নেই। তারপর দেখি আবার অনেকগুলো শ্যুট ছিল আমার, শুধু শুটিং না, আবার আমার প্র্যাকটিস যেতে হবে, ডান্স প্র্যাকটিস আছে। সামনে শনিবার প্রোগ্রাম, তো সেখানে যেতে হবে। কখন যাবো জানি না, আমার চুলটাও খুলে ফেলবো, করে বেঁধে রেখেছে, নাহলে চুলটা পুরো কেটে যাবে। আমার আরও কিছু শটের জন্য ড্রেসটা চেঞ্জ করে নিলাম, ড্রেস ছিল যা শাড়ি পরেছিলাম, শাড়িটা চেঞ্জ করে নিলাম। তারপর এখন যাচ্ছিলাম খেতে। তারপর খাওয়ার পর আমার শুধু শর্টই না, কারণ আবার বাড়ি ফিরতে হবে, আমার একটা প্র্যাকটিস ছিল ডান্সের, কারণ কদিন পর 8 নভেম্বর আমার যে স্কুলে পড়তাম আমি, সেই স্কুলে আমার অ্যানুয়াল প্রোগ্রাম আছে। তো তার জন্য আমাকে দাদার বাড়িতেও ফিরতে হতো। তো তখন প্রায় 3টে বেজে গেছিলো, আমরা গেছিলাম খেতে, প্রায় 10:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, আর 3টে বেজে গেছিলো খেতে খেতে। তারপর গেলাম সবাই মিলে, সেখানে গিয়ে একটু হাক্কা নুডলস খেলাম। তারপর আমরা আবার
চলে যায়নি, আবার সেই একই জায়গায় যেখানে শর্ট ছিল তার আর একটু এগিয়ে, কারণ এক জায়গায় তো সব শর্ট হয় না, শ্যুটও হয় না। তো গিয়ে খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে এলাম তাড়াতাড়ি, তারপরে যাব আরও কিছু শর্ট নিতে। তারপর ভীষণ রোদ, মাঝে মাঝে মেঘলা করছে কিন্তু আমার রোদও বেড়ে যাচ্ছে, রোদে যেতে হবে। তো শ্যুট করে এই বাড়ি ফিরছিলাম, তো হাতে ছিল আইসক্রিম আর বোনের জন্য, আর শাড়িটা ছিল, যে শাড়িটা আমি চেঞ্জ করেছিলাম ওটা মায়ের শাড়ি ছিল। তো এবার আমি যাব বাড়িতে গিয়ে ওগুলো রাখবো, রেখে যাব ডান্স প্র্যাকটিসে, সেটা করে এসে তারপর রিল্যাক্স হবে। তো ওটাই বলছিলাম যে যাব এবার। আমার জুতোর এত খটখট আওয়াজ হয় যার জন্য ভয়েস শোনাই যাচ্ছিল না আমার। এই ক্লিপটা ছিল ডান্স প্র্যাকটিসের লাস্ট পার্ট, মানে আমরা বেরিয়ে যাব তখনকার পার্ট। তো এরা হচ্ছে আমার ডান্স পার্টনার, সেই বাচ্চাগুলোও আমার পার্টনার, এরাও আমার ডান্সের মধ্যে আছে। আর এই স্কুলটা হচ্ছে আমার পুরনো স্কুল, আমার সব থেকে পছন্দের স্কুল। আর এই বাচ্চাগুলো খুবই কিউট, আমার খুবই ভালো লাগে ওদেরকে। আমার বোনও স্কুলেই পড়ে এখন, আমি আগে পড়তাম ছোটোবেলায়। তো সেই এক্সপিরিয়েন্স হয়ে আমরা এই পারফরমেন্সটা করছি, আর এখন ওদের সাথে খুব মজা করছিলাম, ক্যামেরা দেখে এরকম করছিল। তো আজকের মতন প্র্যাকটিস হয়ে গেল, এবার আমি যাচ্ছি বাড়ি। আর এই দুটো আমার হাতে রিবন আছে, এগুলো নাচে লাগবে, তার জন্য স্কেলে লাগাতে হবে। তো সেই জন্য ম্যাম দিল, আমার পুরনো হেড ম্যাম। এখন যাচ্ছি বাড়ি, বিশাল কষ্ট হচ্ছে, সেই সকাল 10:30 বাড়ির থেকে বেরিয়েছি, আর এখন যাচ্ছি বাড়ি। এখন কটা বাজে? এখন বাজে 7:45। এখন আমি বাড়ি যাচ্ছি, হাঁটতে ইচ্ছা করছে না, পাটা প্রচুর ব্যথা করছে। এই জামাটাও আমি চেঞ্জ করিনি। তো আমার এবার পা চলছিল না, খুবই কষ্ট হচ্ছিল, কারণ সারাদিন পরিশ্রম করার পর আর ইচ্ছা করছিল না। আর আমি এখানে এতটা, মানে আমাদের এখানে তো পোস্টারে মাঝখানে লাইট, তো তার জন্য ক্যামেরা কোয়ালিটিটাও বারবার ডিলে হয়ে যাচ্ছিলো, খারাপ হয়ে যাচ্ছিলো, কারণ কিছু জায়গায় আলো, কিছু জায়গায় অন্ধকার, তো সেই কারণে। তো আজকের ব্লগ আর বেশি বাড়াবো না। তো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, খারাপ ভালো যা খুশি কমেন্ট করো, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি, টাটা, বাই বাই।